হাই স্টুডেন্ট, তোমরা যারা আগের পার্টগুলো দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনও আগের পার্টগুলো দেখোনি তারা আগে সেটা দেখে নিতে পারো, লিঙ্কটা নিচে দেওয়া আছে। চলো তাহলে আজকের টপিকটা শুরু করি। আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 20 পর্যন্ত করেছিলাম। আজকে 21 দাগের থেকে শুরু করব। 21 দাগের এর একটা কি বলছে দেখো, বলছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আয় টাকা হলে এখানে 4টে অপশন দিয়েছে। এই 4টে অপশনের মধ্যে কোনটা উত্তর হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো, বলেছিল 21 দাগের এর একটা। এখানে আমরা অ্যান্সারটা লিখবো, যে অ্যান্সারটা আসবে সাইডে আমরা করে দেব। এখানে আসল দেওয়া ছিল পি টাকা, আসল পি টাকা ছিল। সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে সমান R%। সময় দেওয়া আছে এখানে টি বছর, আর সুদ দেওয়া আছে এখানে আয় টাকা, সুদ সমান আয় টাকা দেওয়া আছে। এবার সূত্রতে বসাও। আমরা জানি মোট সুদ আয় সমান PR/100। মোট সুদ আয় সমান PR/100। এখানে আয়ের মান আয় আছে, পি এর মান পি আছে, আর এর মান আর, টি এর মান টি আছে বাই 100। এবার এখানে কোনাকুনি গুণ করো। এখানে দেখো 1 নিচে 1, এখানে গুণ করলে আসবে PR/টি, আর এটা গুণ করলে আসবে 100 গণিত আয়। তাহলে এটা হচ্ছে উত্তর। এবার অপশন দেখো কোন অপশনটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার সি, PR/টি সমান 100 গণিত আয়, তাই তো? তাহলে অ্যান্সার হবে অ্যান্সার সি, PR/টি ইকুয়ালস টু 100 গণিত আয়। হয়েছে একটা। এবার দুয়েরটা দেখো কি বলছে। বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওয়ে মূলধন 3 গুণ হবে। মনে করো তুমি 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, সেটা 20 বছরে দ্বিগুণ হয়ে যাবে, মানে 200 টাকা হয়ে যাবে। তাহলে সরল সুদের হার কত ছিল এখানে বার করতে হবে, ঠিক আছে? এবার এখানে সরল সুদের হার বার করার পর তুমি যে 100 টাকা ব্যাংকে রেখেছো, সে 100 টাকাটা এবার এখানে যত % সুদের হার বেরোবে সে সুদের হার নিয়ে কত বছরে এবার সে 100 টাকাটা 3 গুণ হয়ে যাবে, মানে 300 টাকা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ধরি আসল পি সমান x টাকা, বার্ষিক সুদের হারটাও ধরে নিতে হবে। তাহলে বার্ষিক সরল সুদের হার সমান R%, আর সময় দেওয়া আছে এখানে 20 বছর। তাহলে সময় টি সমান 20 বছর। এবার x টাকাটা R% সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছিল, মানে 2x টাকা হয়ে যাচ্ছিল। তাহলে 2x টাকার মধ্যে কি কি আছে? আসল আছে আর সুদ আছে। তাহলে আসল আর সুদ থেকে আসল বিয়োগ করে দিলে সুদ পাওয়া যাবে। তাহলে এখানে দেখো সুদ আয় সমান 2x টাকা। 2x টাকা সুদ আসল ছিল, সুদ আসল থেকে আমি আসলটা বিয়োগ করে দেবো। আসলটা বিয়োগ করো, তাহলে আসবে এখানে x টাকা। তাহলে সুদ পেলাম x টাকা। এবার সূত্রতে বসাও। আমরা জানি মোট সুদ আয় সমান মোট সুদ আয় সমান PR/100। এখানে সুদ হচ্ছে x, পি হচ্ছে x, আর হচ্ছে আর, টি হচ্ছে 20/100। এখানে কিছু নেই, মানে এক, উপরে x কেটে যাচ্ছে, এখানে শূন্য একটা, নিচে একটা শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে কাটাকাটি করলে 5 হবে নিচে। এবার গুণ করো, দেখো কোনাকুনি গুণ করলে এখানে আর হবে সমান, এখানে কোনাকুনি গুণ করলে 5 হবে। তাহলে আর সমান কত পেলাম? 5।
তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? 5% ছিল। এবার বার্ষিক সরল সুদের হারটাকে একই রেখে, মানে 5% ছিল 5%ই রাখতে হবে, আর আসল x টাকা ছিল আসল x টাকাই থাকবে, নিয়ে x টাকাটা 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, মানে সুদ আসলটা 3x টাকা হয়ে যাবে। তাহলে দেখো আমি সময়টা ধরে নিচ্ছি, ধরি সময় সমান টি বছর, সময়টা আমি টি বছর ধরে নিলাম। তাহলে x টাকাটা 5% সরল সুদের হারে টি বছরে সুদ আসল হয়ে যাবে 3x টাকা। তাহলে সুদ পাবো 2x টাকা। তাহলে দেখো এখানে সুদ আয় সমান, সুদ আসল ছিল 3x টাকা, 3x থেকে আসলটা আমি বিয়োগ করছি, তাহলে আসলটা বিয়োগ করে দিলে এখানে পাবো 2x টাকা। তাহলে সুদ পেলাম 2x টাকা। এবার সূত্রতে বসাও, আবার সূত্রতে বসাও। তাহলে এখানে আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100। এবার সুদ কত এখানে? 2x টাকা। 2x টাকা লেখো এখানে, সমান পি হচ্ছে x টাকা, আর হচ্ছে 5%, আর হচ্ছে 5% এক্ষুনি বার করলাম, আর টি হচ্ছে এখানে টি বছর বাই 100। এবার দেখো উপরে x আর x কেটে যাচ্ছে, আচ্ছা এখানে কিছু নেই, মানে 1, উপরে x কেটে গেল, উপরে 5 আর নিচে 100, ভাগ করলে এখানে আসবে 20। এবার গুণ করো, 1 দিয়ে টি গুণ করলে টি হবে, আর এখানে 2 দিয়ে 20 গুণ করলে 40। তাহলে সময় কত পেলাম? 40। তাহলে 40 বছরে যত টাকা রেখেছিলাম সেটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে লিখবো তাহলে অ্যান্সার হলো 2 দাগের সি, 40 বছরে। তাহলে এখানে লেখো অ্যান্সার সি, 40 বছরে হয়েছে। এবার তেনেরটা দেখো কি বলছে। তেনেরটা কি বলছে? বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে বার করতে বলেছে। মনে করো তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, সেটা 10 বছরে দ্বিগুণ হয়ে যাবে, মানে 200 টাকা হয়ে যাবে। তাই যদি হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো তিনেরটা বলেছিল ওরা যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত সেটা বার করতে হবে। তাহলে আমি মূলধন x টাকা ধরছি, বার্ষিক সরল সুদের হার r% ধরছি, ধরি মূলধন সমান x টাকা, p সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার ধরে নিচ্ছি, বার্ষিক সরল সুদের হার সমান r%, সময় দেওয়া আছে এখানে, সময় t সমান 10 বছর, t সমান 10 বছর। তাহলে সুদ আসল কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x টাকা হয়ে যাবে। 2x টাকা হলে আমি মূলধনটা বিয়োগ করে দেবো, মানে আসলটা বিয়োগ করে দেবো, তাহলে সুদ পাওয়া যাবে। তাহলে এখানে সুদ আয় সমান 2x মাইনাস x সমান x টাকা। এবার সূত্রতে বসাও, আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100। এবার মোট সুদ কত এখানে? x টাকা, p হচ্ছে x টাকা, r হচ্ছে r%, t হচ্ছে 10 বছর বাই 100। তাহলে লেখো x সমান x ইন্টু r ইন্টু 10/100, এর নিচে কিছু নেই, মানে 1, উপরে দেখো x কেটে যাচ্ছে, 10-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য কেটে যাবে, এখানে কোনাকুনি গুণ করো, তাহলে গুণ করলে আর এখানে আসবে 10, তাহলে আর সমান 10। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। তাহলে উত্তরটা হবে অপশন নম্বর বি, 10%। অ্যান্সার বি, 10%। এবার চারেরটা দেখো কি বলছে। চারেরটা কি বলছে? x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? এখানে বার্ষিক সুদের হার হচ্ছে x%, সময় হচ্ছে x বছর, সুদ হচ্ছে x টাকা, তাহলে আসল কত ছিল? তুমি এখানে আসল x টাকা ধরে নেবে, নিয়ে সূত্রতে বসাবে, তাহলে চলে আসবে উত্তরটা। তাহলে দেখো কীভাবে করছি। 4 দাগেরটা বলেছিল x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে
সুদ এক্স টাকা হলে মূলধন কত হবে? তাহলে আমি এখানে মূলধন ধরে নিচ্ছি, মূলধনের পরিমাণ সমান পি টাকা ধরে নিলাম। মূলধনের পরিমাণ সমান পি টাকা। তাহলে এখানে দেওয়া ছিল বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, সুদের হার আর পার্সেন্ট দেওয়া আছে এখানে x%, সময় দেওয়া আছে t সমান x বছর। সুদ আয় দেওয়া আছে এখানে x টাকা। তাহলে মূলধন কত ছিল সেটা বার করতে হবে, সূত্রতে বসাও। আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100, যেখানে সুদ হচ্ছে x টাকা, পি হচ্ছে এখানে পি, আর হচ্ছে x%, টি হচ্ছে x বছর বাই 100। নিচে কিছু না মানে 1, উপরে দেখো x আর x কেটে যাচ্ছে, এখানে গুণ করলে px, তাহলে আসবে এখানে px সমান 100। এবার আমার p এর মান দরকার, তাহলে xটাকে এই সাইডে পাঠাও, p সমান 100/x। তাহলে মূলধন কত পেলাম? 100/x। তাহলে অপশান কোনটা হচ্ছে দেখো, 4 দাগের অপশান হচ্ছে সি, 100/x টাকা। তাহলে লেখো এখানে সি 100/x টাকা হয়েছে। এবার 5-টা দেখো কি বলছে। 5-টা বলছে বার্ষিক R% সরল সুদে হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ, এদের 4টে অপশনের মধ্যে কোনটা হবে? এখানে দেখো সরল সুদের হার দেওয়া আছে R%, সময় দেওয়া আছে n বছর, আর সুদ দেওয়া আছে PNR/25। তাহলে মূলধনটা চেয়েছে, তাহলে মূলধন এখানে x টাকা ধরে নেবে। তাহলে এখানে মূলধন ধরে নেবে, মূলধন ধরার পর এই সূত্রতে বসাবে, দেখবে আসবে। তাহলে দেখো কীভাবে করছি। 5-টা বলেছিল R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা, তাহলে মূলধনের পরিমাপ কত? এখানেও সে মূলধনই বার করতে বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি, মূলধনের পরিমাণ সমান পি টাকা, x টাকা ধরে নিচ্ছি। মূলধনের পরিমাণ সমান পি সমান x টাকা, মূলধনের পরিমাণ পি সমান x টাকা ধরে নিলাম। এবার এখানে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে R%, লিখে নাও বার্ষিক সরল সুদের হার সমান R%, সময় দেওয়া আছে n বছর, সময় t সমান n বছর, আর সুদ দেওয়া আছে এখানে সুদ আয় সমান PNR/25 টাকা। এবার সূত্রতে বসাও। আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100। তাহলে মোট সুদ কত? এখানে মোট সুদ ছিল PNR/25, পি হচ্ছে এখানে x টাকা, আর হচ্ছে R%, টি হচ্ছে n বছর বাই 100। ওপরে দেখো আর কেটে যাচ্ছে, n কেটে যাচ্ছে, আর নিচে 25 দিয়ে ভাগ করলে 4×25 = 100, তাহলে নিচে হচ্ছে 4। এবার কোনাকুনি গুণ করো, এখানে গুণ করলে আসবে x সমান, এখানে গুণ করলে আসবে 4p। তাহলে x দরকার ছিল আমার, কারণ মূলধনের পরিমাপ আমি কত ধরেছি? মূলধনের পরিমাপ ধরেছি x টাকা, তাহলে x এর মান দরকার আমার। x এর মান বেরোলো এখানে 4p। তাহলে উত্তরে এসছে 5-এর দাগের বি এরটা 4p। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 4p টাকা। তাহলে লেখো এখানে অ্যান্সার অপশন বি 4p টাকা হয়েছে। তারপরে বিয়ের দাগেরটা দেখো,
বিয়ের দাগের একটা বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। যদি যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অর্ধমর্ণ বলে তাহলে সত্য হবে, যদি অন্য কিছু বলে তাহলে মিথ্যা হবে। তাহলে সত্য, এটা সত্য না মিথ্যা? দেখো, আমরা জানি যে ব্যক্তি টাকা ধার দেন, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, উত্তমর্ণ বলে, তাই তো। আর যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, অধমর্ণ বলে। প্রশ্নতে বলেছিল যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ, সত্য, তাহলে এটা সত্য হবে। তাহলে অ্যান্সার এর একটা হচ্ছে সত্য। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। যদি আসল ও বার্ষিক সরল সুদের হারটা একই থাকে তাহলে সুদ আর সময় এরা কি ব্যস্ত সমানুপাত না সমানুপাত? আমরা কি করে বুঝতে পারবো যে মোট সুদটা সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাত হচ্ছে না সরল সমানুপাত হচ্ছে? তাহলে দেখো, মনে করো আসল হচ্ছে এখানে, আসল পি সমান আমি 100 টাকা ধরে নিলাম, আর আরটা ধরে নিচ্ছি আমি এখানে 10%, ঠিক আছে। আর সময়টা টি সমান ধরে নিচ্ছি আমি 4 বছর। তাহলে এখানে সুদ কত বেরোবে? সুদ আয় সমান বেরোবে 100 গুণিত 10 গুণিত 4 বাই 100। এবার কাটাকাটি করো, 100 কেটে যাবে, তাহলে এখানে 40 টাকা বেরোলো। এবার এর দুটো তো একই থাকবে, এগুলোকে চেঞ্জ করা যাবে না। ওখানে বলেছিল যে আসল আর বার্ষিক শতকরা সরল সুদের হার একই থাকলে সুদের সঙ্গে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাত বলেছিল। তাহলে এটা ব্যস্ত হচ্ছে না সরল হচ্ছে আমরা দেখবো আগে। তাহলে দেখো এই দুটো তো একই থাকছে, চেঞ্জ হচ্ছে সময়টা। তাহলে সময়টা যখন 4 ছিল তখন সুদ বেরোলো 40 টাকা। এবার সময়টা আমি এখানে 5 বছর করে দিলাম, তাহলে সুদ কত বেরোচ্ছে দেখো, আয় সমান বেরোবে 50 টাকা বেরোচ্ছে। তাহলে সময়টা বাড়ালে সুদটাও বাড়ছে, তাই তো। এবার দেখো কমাও, সময়টা আমি এখানে 3 বছর নিয়ে নিলাম, তাহলে সুদ কত আসছে দেখো 30। তার মানে সময়টা যখন আমি বাড়াচ্ছি তখন সুদটাও বাড়ছে, 40 থেকে 50 হয়ে যাচ্ছে। সময়টা যখন 4 থেকে 5 হলো, সময়টা যখন 4 বছর থেকে 5 বছর করলাম তখন মোট সুদটা 40 টাকা থেকে 50 টাকা হয়েছে। আবার সময়টা যখন 5 বছর থেকে 3 বছর করলাম তখন মোট সুদটা 50 থেকে 30 হলো। তার মানে সময়টা বাড়াচ্ছি তাহলে মোট সুদটাও বাড়ছে, আর সময়টা কমাচ্ছি তাহলে মোট সুদটাও কমছে। তাহলে যখন দুটোই বাড়বে বা দুটোই যদি কমে তখন সম্পর্ক হয় সরল, মানে সমানুপাতটা হয় সরল সমানুপাত। আর যদি একটা বাড়ছে একটা কমছে তাহলে হয় ব্যস্ত সমানুপাত। তাহলে এখানে এটা মিথ্যা, কারণ সময়টা বাড়লে মোট সুদটাও বাড়ছে, তাহলে সম্পর্কটা আসছে এখানে সরল সমানুপাত। আর এখানে কোশ্চেনে বলেছে ব্যস্ত সমানুপাত হবে, তাহলে মিথ্যা। তাহলে অ্যান্সার হবে এখানে মিথ্যা। বুঝতে পেরেছো? এবার সিটা দেখো কি বলছে, দাগের একটা কি বলছে দেখো, বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে। আমরা একটু আগে বিয়ের দাগের একের দাগের উত্তরটা করার সময় বলেছিলাম যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে।
তাহলে এখানে উত্তর হবে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। তাহলে উত্তর হবে এখানে উত্তমর্ণ। সি এর দাগের এক একটা উত্তর হবে উত্তমর্ণ। উত্তমর্ণ। এবার দুয়েরটা কি বলছে? দুয়ের দাগেরটা বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে এখানে বার করতে বলেছে। এখানে আসল দেওয়াই আছে, তোমাকে শুধু সুদ বার করতে হবে, নিয়ে এখানে বসাতে হবে, তাহলে সুদ আর আসল হয়ে যাচ্ছে। তাহলে দেখো আসল ছিল এখানে 2p টাকা, বার্ষিক সুদের হার বাই 2%, আর সময় ছিল এখানে সময় সমান টি বছর। তাহলে সুদ বার করে আমরা জানি মোট সুদ আয় সমান P/T/100, যেখানে পি এর মান হচ্ছে 2p, আর এর মান হচ্ছে R/2 ইন্টু টি এর মান হচ্ছে T/100। এখানে 2 আর 2 কেটে দাও, তাহলে থাকছে P/T/100। তাহলে ওখানে বসবে অতএব সুদ আসল সমান 2p টাকা দেওয়া ছিল প্লাস আসলটা দেওয়া ছিল, তোমাকে সুদ বার করতে হতো, তাহলে এখানে সুদ বেরোলো P/T/100। তাহলে উত্তর হচ্ছে P/T/100। এবার 3 দেখো কি বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত বার করতে বলেছে। এখানে দেখো, এখানে সময় দেওয়া আছে 1 বছর, আর আসল আর সুদ আসল দেওয়া আছে এখানে 8:9। এটা তোমাকে ধরে নিতে হবে, ধরি আসল ও সুদ আসলের পরিমাণ সমান 8x ও 9x। তারপর বার্ষিক সরল সুদের হার ধরে নিতে হবে, নিয়ে সূত্রতে বসিয়ে বার্ষিক সরল সুদের হার বার করতে হবে। তাহলে দেখো কিভাবে বার করছি। আমি ধরে নিচ্ছি, এখানে ধরি আসল ও সুদ আসল সমান 8x ও 9x টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 8x আর সুদ আসল মিলে হচ্ছে 9x। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই তাহলে সুদ পাওয়া যাবে। তাহলে সুদ কত পাবো? 9x মাইনাস 8x সমান x টাকা। তাহলে এখানে লিখছি সুদ আয় সমান 9x মাইনাস 8x। 9xটা হচ্ছে সুদ আসল আর 8xটা হচ্ছে আসল। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসল বিয়োগ করে দিই তাহলে সুদ পাওয়া যাবে। তাহলে সুদ হচ্ছে 9x মাইনাস 8x সমান x টাকা। তাহলে এখানে সুদ পাওয়া গেল x টাকা। তোমাকে এখানে বার্ষিক সরল সুদের হার বার করতে বলেছিল, তাহলে বার্ষিক সরল সুদের হারটা ধরে নাও। ধরি বার্ষিক সরল সুদের হার সমান R%। সময় দেওয়া ছিল এখানে 1 বছর, তাহলে সময় t সমান 1 বছর। এবার সূত্রতে বসাও, দেখো এখানে মোট সুদ আয় সমান P/T/100, P/T/100। এবার মোট সুদ তো আমরা জানি এখানে x টাকা, তাহলে x লেখো সমান p এর মান জানি এখানে 8x, আসল কত ছিল এখানে 8x, তাহলে 8x লেখো এখানে ইন্টু আর তো R% ছিল এখানে, আর লেখো। টি এর মান হচ্ছে এখানে 1 বছর, তাহলে 1 বসবে বাই 100। এবার এখানে দেখো x এর নিচে কিছু নেই মানে 1, উপরে x আর x কেটে যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে এখানে 4 দুগুণ 8, 4 দিয়ে 4 25 100। এবার গুণ করো, এখানে গুণ করলে আসবে 2r সমান
এখানে গুণ করলে 25 আসবে, তাহলে 25। এবার 2টাকে এ সাইডে নিয়ে এসো, তাহলে 2টাকে এ সাইডে নিয়ে এলে আসবে এখানে আর সমান 25/2। এবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 12/1/2। তাহলে আর এর মান পড়ে গেলো এখানে 12/1/2%। তাহলে এখানে লেখো বার্ষিক সরল সুদের হার সমান 12/1/2%। অতএব বার্ষিক সরল সুদের হার আর সমান 12/1/2% হয়েছে। এবার 22-এর দাগের অঙ্কগুলো দেখো কি বলছে। 22-এর দাগের একটা কি বলছে দেখো, বলছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। এখানে দেখো, মনে করো তুমি x টাকা জমা রেখেছো 6.14% সরল সুদের হারে, সময় হচ্ছে টি বছর, সময় টি বছরের জন্য। তাহলে তুমি তাহলে টি বছরে তুমি যত টাকা রেখেছো, মানে x টাকা রেখেছো, সেই x টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x টাকা হয়ে যাবে। যদি 2x টাকা হয়ে যায় তাহলে 2x এর মধ্যে আছে সুদ আছে আর আসল আছে, কারণ তুমি রেখেছো x টাকা কিন্তু হয়েছে কত 2x টাকা। তাহলে কত টাকা বেড়েছে, এখানে x টাকা বেড়েছে, তাহলে এই x টাকাটা হচ্ছে সুদ। আর তুমি রেখেছো কত x টাকা, তাহলে x টাকাটা হচ্ছে এখানে আসল। তাহলে সুদ আর আসল মিলে হচ্ছে 2x, তাই তো। তাহলে দেখো এখানে কিভাবে বার করবে। বাইশ দাগের একটা আমি ধরে নিচ্ছি, এখানে ধরি মূলধন পি সমান x টাকা। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে এখানে, তো লিখে নাও এটা বার্ষিক সরল সুদের হার আর সমান 6.14%। এখানে সময়টা ধরতে বলেছে, সময় বার করতে বলেছে, তো আমি ধরে নিচ্ছি, ধরি সময় সমান টি বছর। এবার এই এক্স টাকাটা 6.14% সরল সুদের হারে টি বছরে তোমার এক্স টাকাটা ডাবল হয়ে যাবে, মানে 2x টাকা হয়ে যাবে। যদি 2x টাকা হয়ে যায় তাহলে এই 2x এর ভেতরে আছে সুদ আর আসল, সুদ আছে আর আসল আছে। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা এখানে বিয়োগ করে দিই তাহলে এখানে সুদ পাওয়া যাবে, তাই তো। তাহলে দেখো এখানে সুদ আয় সমান 2x মাইনাস x টাকা। 2x টাকাটা হচ্ছে সুদ আসল থেকে আমি আসলটা বিয়োগ করে দিয়েছি, তাহলে এখানে বিয়োগ করলে x টাকা আসবে, তাহলে x টাকা হচ্ছে এখানে সুদ পেলাম x টাকা। এবার সূত্রতে বসাও, আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100। এবার মোট সুদ এখানে কত x টাকা সমান আসল হচ্ছে এখানে x টাকা, এবার আর হচ্ছে এখানে 6.14%। তাহলে এটা একটু সাজিয়ে লিখে নাও, 4 6 24 1 25, তাহলে 25/4। এখানে দেখো 6.14% সরল সুদ আছে, এটাকে লেখা যায় 25/4%। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 25/4%। এখানে লেখো 25/4 গণিত টিটা হচ্ছে T/100। এবার এখানে 4টা নিচে নামবে, তো লেখো এখানে x সমান x ইন্টু 25 গণিত T, নিচে 100 আছে, 4টা নিচে নামবে। এবার এর নিচে কিছু না, মানে 1, উপরে x কেটে যাচ্ছে, 25 দিয়ে ভাগ করলে 25 একে 25 দিয়ে 100কে ভাগ করলে 4 হবে। এবার এখানে গুণ করো, 1 দিয়ে এটা গুণ করলে টি হবে, আর এখানে গুণ করলে 4 4 16, তাহলে টি সমান পেলাম এখানে 16। তাহলে 16 বছরে আমার এক্স টাকাটা 2x টাকা হবে, 6.14% সরল সুদের হারে। তাহলে এখানে লেখো অতএব সময়
টি সমান 16 বছর হয়েছে। এবার দুয়েরটা দেখো কি বলছে। দুয়েরটা বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। এখানে দেখো প্রথমে 4% সরল সুদের হার ছিল, তারপরে 3.34% সরল সুদের হার হয়েছে। এবার 4% থেকে 3.34% সরল সুদের হওয়ায় তার বার্ষিক আয়টা কমে যাচ্ছে। কত টাকা কমছে? 60 টাকা। মানে মনে করো তুমি এক্স টাকা ব্যাংকে জমা রেখেছো, সেই এক্স টাকাটা 4% সরল সুদের হারে 1 বছরের জন্য সুদ যত টাকা পাচ্ছ, এবার সে এক্স টাকাটা 1 বছরের জন্য 3.34% সরল সুদের হারে যত টাকা সুদ পাবে সেটা কমবে। কত টাকা কমবে? 60 টাকা কমবে। বুঝতে পেরেছো? দেখো অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আমি ধরে নিচ্ছি এখানে, ধরি অমলবাবুর মূলধন ছিল এক্স টাকা। অমলবাবুর মূলধন ছিল পি সমান এক্স টাকা। প্রথমে 4% সরল সুদের হারের জন্য সুদ বার করতে হবে। তাহলে দেখো এখানে বার্ষিক সরল সুদের হার আর সমান, প্রথমে 4%-এর জন্য বার করো, তারপরে 3.34%-এর জন্য সুদ বার করবে। দেখো এখানে সময় ছিল এখানে 1 বছর, তাহলে সময় টি সমান 1 বছর। এবার সুদ বার করো। মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, যেখানে পি এর মান হচ্ছে এক্স টাকা, আর এর মান হচ্ছে 4%, টি এর মান হচ্ছে 1 বছর বাই 100। এখানে হচ্ছে 4x বাই 100 টাকা। তাহলে 4%-এর জন্য সুদ কত পাওয়া যাচ্ছে? 4x বাই 100 টাকা। এবার 3.34% সরল সুদের জন্য সুদ বার করো। সময় একই থাকবে, মূলধন একই থাকবে, শুধু চেঞ্জ হবে তোমার এখানে সরল সুদের হারটা। 4% ছিল, এবার 3.34% হবে। তাহলে দেখো এখানে সুদ কত বেরোচ্ছে। তাহলে লেখো এখানে, এখন বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 3.34%। মানে কত হচ্ছে এখানে? 4 3 12, 12 আর 3 যোগ করলে হয় 15, তাহলে 15/4%। এবার এখানে সময়টাও ছিল 1 বছর, আসলটাও আছে এখানে এক্স টাকা, তাহলে সেগুলো লেখার দরকার নেই, আমি প্রথমে লিখেছি। এবার এখানে ডাইরেক্ট সুদ বার করো। তাহলে দেখো এখানে মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, যেখানে পি হচ্ছে এক্স টাকা, আর হচ্ছে 15/4%, সময় হচ্ছে 1 বছর বাই 100। এবার 4টা নিচে নামবে, তাহলে এখানে হবে 15x বাই 4টা নিচে নামলে হয় 400, তাহলে এখানে সুদ হচ্ছে 15x বাই 400। এবার এখানে বলেছিল যে প্রথমে 4% সরল সুদ থেকে 3.34% সরল সুদের হওয়ায় তার আয়টা কমে যাচ্ছে। কত টাকা কমছে? 60 টাকা। তাহলে প্রথম যে সুদ বেড়েছে সেখান থেকে, প্রথমে যে সুদ বেরোলো সেটা থেকে এটা বিয়োগ করলে তোমার 60 টাকা আসবে। তাহলে এখানে লেখো শর্তে কত বেড়েছিল ওখানে? 4x বাই 100, এটা থেকে বিয়োগ করলে 15x বাই 400 বিয়োগ করলে তোমার 60 টাকা হবে। এখানে তারা ক্যালকুলেশন করো, 100 400 লসাগু করলে এখানে 400 লসাগু আসবে। এবারে 100 দিয়ে 400কে ভাগ করলে 4, 4 দিয়ে 4 গুণ করলে এখানে 4 4 16x, মাইনাস 400 দিয়ে 400কে ভাগ করলে এখানে 1, 1 দিয়ে 15x গুণ করলে 15x,
এবার এখানে আসবে 60 ছিল, এখানে 60 হবে। এখানে কিছু না মানে 1, এটা দেখো বিয়োগ করলে এখানে 16টা এক্স, এখানে 15টা এক্স। 16টা এক্স থেকে 15 এক্সটা বিয়োগ করলে একটা এক্স থাকবে, মানে শুধু এক্স থাকবে। এক্স থেকে এক্স আর 1 গুণ করলে এক্স আসে। আর এখানে 400 আর 60 গুণ করলে 424, 24,000। তাহলে এখানে এক্স সমান পেলাম 24,000। তাহলে অমলবাবুর মূলধন ছিল এখানে 24,000 টাকা। তো লিখবো অতএব অমলবাবুর মূলধন ছিল পি সমান 24,000 টাকা। 24,000 টাকা হয়েছে। এবার টেনেরটা দেখো কি বলছে। টেনেরটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, তাও বলছি আরেকবার শোনো। এখানে তোমাকে বার্ষিক শতকরা সরল সুদের হার বার করতে হবে, তাই তো? তুমি এখানে মনে করো আসল x টাকা রেখেছো 4 বছরের জন্য, বার্ষিক সরল সুদের হারটা এখানে আর ধরে নাও। তাহলে x টাকা r% সরল সুদের হারে 4 বছরের জন্য রাখলে সুদটা পাওয়া যাবে কত? 8/25। আসলের 8/25, মানে x গণিত 8/25 সুদ পাওয়া যাবে। ঠিক আছে, চলো এবার অঙ্ক করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে আমি আসল ধরে নিচ্ছি, ধরি আসল সমান x টাকা, আসল পি সমান x টাকা হয়েছে। এবার বার্ষিক সরল সুদের হারটাও ধরে নিচ্ছি, বার্ষিক সরল সুদের হার সমান r%। এখানে সময় দেওয়া আছে 4 বছর, তাহলে সময় টি সমান 4 বছর হয়েছে। এবার এখানে সুদ বলে দেওয়া আছে, কত বলে দিয়েছে এখানে? বলে দেওয়া আছে এখানে আসলের 8/25, মানে আসল x টাকা আছে, তাহলে সুদটা হবে x গণিত 8/25 টাকা, এটা হবে সুদ। তাহলে আমরা এখানে সুদ লিখবো, সুদ আয় সমান x গণিত 8/25 টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে এখানে সুদ কত পাবো? 8x/25 টাকা, এটা হচ্ছে সুদ। এবার আমরা সূত্রতে বসাবো, তাহলে দেখো এখানে মোট সুদ আয় সমান PRT/100। এখানে মোট সুদ কত? এখানে 8x/25, তাহলে লিখবো এখানে 8x/25 টাকা সমান পি হচ্ছে এখানে x টাকা, আর হচ্ছে r%, সময় হচ্ছে 4 বছর বাই 100। এবার উপরে দেখো x আর x কেটে যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 দিয়ে 4 দুগুণ 8। নিচে দেখো 25 দিয়ে 100কে ভাগ করলে হবে 4। এবার কোনাকুনি গুণ করো, এখানে গুণ করলে আর এখানে গুণ করলে 4 দুগুণ 8। তাহলে এখানে r সমান আসছে, r সমান 8%। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে সমান 8%। তাহলে লেখো অতএব বার্ষিক সরল সুদের হার আর সমান 8% হয়েছে। এবার চারেরটা দেখো কি বলছে। চারেরটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। এখানে একটু আলাদা, বাকি সব কিছু একই আছে। যেমন এখানে বার্ষিক শতকরা সরল সুদের হার বার করতে হয়েছিল, এখানেও ওটাই বার করতে হবে। যেমন এখানে আসলটা আমরা x টাকা ধরে নিয়েছিলাম, এখানেও আসল x টাকা ধরে নিতে হবে।
এখানে সময় দেওয়া ছিল 4 বছর, এখানেও সময় দেওয়া আছে 10 বছর। এখানে সুদ দেওয়া আছে আসলের 8/25 অংশ, এখানেও সুদ দেওয়া আছে, তবে আসলের 2/5 অংশ নয়, সুদ আর আসল যোগ করে যেটা আসবে তার 2/5 অংশ। প্রথমে আমাকে সুদ বার করতে হবে, সে সুদটা আসলের সঙ্গে যোগ করতে হবে, যোগ করে তার সঙ্গে 2/5 অংশ গুণ, তার সঙ্গে 2/5 গুণ করে যে টাকাটা আসবে সে টাকাটা হচ্ছে সুদ। ঠিক আছে, অঙ্ক করতে করতে বলি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। এখানে আসলটা ধরে নাও, ধরি আসল পি সমান এক্স টাকা। বার্ষিক সরল সুদের হারটাও ধরে নাও, ধরি বার্ষিক সরল সুদের হার সমান R%। সময়টা দেওয়া আছে এখানে 10 বছর, তাহলে সময় টি সমান 10 বছর। সূত্রতে বসে সুদ বার করি, তাহলে এখানে লেখো মোট সুদ আয় সমান PRT/100। এখানে দেখো পি হচ্ছে এক্স টাকা, আর হচ্ছে R%, টি হচ্ছে 10 বছর বাই 100। এখানে 0 0 কেটে দাও, তাহলে এখানে আসছে XR/10 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ। আসল সমান এক্স প্লাস XR/10, XR/10, এটা হচ্ছে সুদ আসল। এবার অঙ্কতে যে সুদ দেওয়া আছে সে সুদটা হচ্ছে, অতএব সুদ আয় সমান এটার 2/5 অংশ মানে এক্স প্লাস এক্স গণিত R/10, এটাকে 2/5 দিয়ে গুণ করলে সুদ বেরোবে। তাহলে এটা অঙ্কতে যে সুদ দেওয়া ছিল সেটা হচ্ছে এ সুদ, আর আমরা সূত্রতে যে সুদ বার করলাম সেটা হচ্ছে এটা। এবার এই দুটোকে সমান করব, কারণ দুটোই হচ্ছে সুদ, এটাও একই টাকার সুদ, একই টাকার একই সুদ। এটা আমরা সূত্রতে বসে বার করেছি, আর এটা বইয়ে দেওয়া ছিল যে এত টাকা হবে সুদ। ঠিক আছে, তাহলে দুটোই হচ্ছে সুদ, তাহলে দুটোকে সমান করে আর এর মান বার করতে হবে। তাহলে দেখো কিভাবে বার করবে, দুটোকে সমান করো, লেখো শর্তে হবে এখানে এক্স প্লাস XR/10 গণিত 2/5 সমান হচ্ছে XR/10। তাহলে এখানে দেখো এখান থেকে আমি এক্সটা কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে এখানে হবে 1 প্লাস R/10 গণিত 2/5 সমান XR/10। দেখো এখানে উপরে উপরে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কেটে দাও এক্সটা। এবার এখানে একটু ক্যালকুলেশন করো, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে 10 প্লাস R/10 গণিত 2/5 সমান এখানে আসবে R/10। এবার দেখো নিচে নিচে 10 আর 10 কেটে যাচ্ছে, তাই না? এবার 5টা এখানে আর এর সঙ্গে গুণ হবে, আর এখানে 2টা এর সঙ্গে গুণ হবে, তাহলে এখানে 2টা গুণ করো, তাহলে এটা আসবে 20 প্লাস 2R সমান 5R। এবার 5Rটা এবার নিয়ে এসো আর 20টাও বেসে নিয়ে যাও, তাহলে আসবে এখানে 2R, 5Rটা নিয়ে এলে -5R সমান 20টাও বেসে নিয়ে যাও, তাহলে -20। এবার এখানে বিয়োগ করো, বিয়োগ করলে আসবে -3R, আর এখানে বিয়োগ করলে -20, তাহলে এখানে মাইনাস আর মাইনাস কেটে দাও, থাকবে এখানে R সমান 20/3। এবার 3 দিয়ে ভাগ করে এটাকে, 3 দিয়ে ভাগ করলে 3 6 18 19 20, তাহলে এটা আসছে 6.23%। তাহলে এখানে পেলাম বার্ষিক সরল সুদের হার সমান 6.23%। তাহলে লেখো এখানে, অতএব বার্ষিক সরল সুদের হার আর সমান 6.23%। তাহলে এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার। এবার 5এরটা দেখো কি বলছে। 5এরটা বলেছে এখানে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। এখানে দেখো বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 5%,
সময় দেওয়া আছে মাসিক, মানে 1 মাস সময় দেওয়া আছে, 1 মাস, মাসটাকে বছরে করতে হবে। এবার সুদ দেওয়া আছে এখানে 1 টাকা, তাই তো? তোমাকে এখানে ধরে নিতে হবে আসল, সেটা তোমাকে বার করতে বলেছে এখানে কত টাকা, তাহলে আসলটা বার করতে হবে। তাহলে আসলটা এখানে ধরে নাও। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সূত্রতে বসাবে, নিয়ে আসল বেরোবে। তাহলে দেখো 5-এরটা এখানে ধরে নিচ্ছি আসল পি সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, তাহলে লিখে নিচ্ছি এটা বার্ষিক সরল সুদের হার সমান আর সমান 5%, সময় দেওয়া আছে এখানে, সময় সমান 1 মাস, সময় সমান 1 মাস। এবার মাসটাকে বছরে করো, তাহলে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, বছর। তাহলে সময় পেলাম, সময় টি সমান 1/12 বছর। এখানে সুদ দেওয়া ছিল 1 টাকা, তাহলে লেখো এখানে সুদ আয় সমান 1 টাকা। এবার সূত্রতে বসাও, আমরা জানি মোট সুদ আয় সমান PRT/100। তাহলে মোট সুদ এখানে কত? 1 টাকা। পি হচ্ছে এখানে x টাকা, আর হচ্ছে 5%, টি হচ্ছে 1/12/100। এখানে 5 আর 100 কাটাকাটি যাবে, 5 একে 5, 5 দিয়ে 5 2 10, মানে 5 গুণ 100। তাহলে এখানে হচ্ছে 1 সমান x গণিত 1 গণিত 1, 12টা নিচে নামবে, তাহলে হবে এখানে 20 গণিত 12। এর নিচে কিছু নেই, মানে 1, এটা গুণ করো, এখানে x হবে, আর এখানে গুণ করো, তাহলে এটা আসবে 240। তাহলে এখানে মূলধন পেলাম বা আসল পেলাম 240 টাকা। অতএব আসল পি সমান 240 টাকা হয়েছে। তাহলে আজকে সরল সুদের হার বা সরল সুদ কষার অধ্যায়টি শেষ হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।